আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের এই তল্লাশি প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, শুনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অতীত, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অতীত হয়ে গেছে। মানুষ ওদেরকে পাস্ট করে দিয়েছে, প্রেজেন্টে নেই। এতদিন ধরে যা লুট তারা করেছে, এতদিন ধরে যেভাবে মানুষকে তারা ঠকিয়েছে, তার তো একটা শাস্তি হবেই না। জনগণ তো শাস্তি দিয়েছে এবং সংবিধানের তরফ থেকে, আইনের তরফ থেকে তো তাদেরকে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতেই হবে। কেউ পার পাবে না। ছোট থেকে পঞ্চায়েত স্তরের নেতা থেকে কাউন্সিলর থেকে শুরু করে ওপর পর্যন্ত যদি এই করাপশনের লেভেল অত উঁচুতে উঠে গিয়ে থাকে, এই জাল বিস্তার হয়ে থাকে, এই মায়াজালকে ভাঙতে গেলে এদের তো জিজ্ঞাসাবাদ করতেই হবে না। পরপর 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর 3 দিন তলব করা হয়েছে। আর এই সংক্রান্ত খবর সম্প্রচারের সময় ভুল করে উস্কানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে বলে বলা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে। এই ভুল খবর সম্প্রচারের জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর এরই মধ্যে যেটা জানা যাচ্ছে, ফের অভিযোগ দায়ের হলো শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের হয়েছে ভোট প্রচারে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের প্রচারে সেই মন্তব্যকে উস্কানিমূলক বলে ব্যবসায়ীর অভিযোগ দায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের হলো। ভোট প্রচারে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের প্রচারে সেই মন্তব্যকে উস্কানিমূলক বলে ব্যবসায়ীর অভিযোগ দায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের একটি অভিযোগ দায়ের হয়েছে, যেটা জানা যাচ্ছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সনদ ঝা। সনদ, হ্যাঁ দেখো, অমৃতা, সঞ্জয় সিংহল নামে এক ব্যবসায়ী, তিনি শিলিগুড়ি সাইবার থানায় গতকাল রাতে একটা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ মূলত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায়, ফলতায় জনসভায়, একবার রাস্তার মধ্যে, সেই জনসভার রাস্তার মধ্যে গাড়ির উপরে দাঁড়িয়ে বলেছিলেন যে 4 তারিখের পরে ডিজে বাজবে। 4 তারিখের মধ্যে এইটা তিনি বলেছেন যে একটা উস্কানিমূলক, সারা রাজ্যে শুধু সারা দেশের মধ্যে একটা উস্কানিমূলক বক্তব্য। বরং যেমনটি হয়েছিল 2021-এ, টানা উস্কানের পরে 21-এ নির্বাচনের পরে একটা নিধন যজ্ঞ চলেছিল সারা রাজ্য জুড়ে। তো একই রকম ভাবে এই রাজনীতিবিদ তিনি চালিয়ে একটা উস্কানের বক্তব্য দিয়েছেন এবং তার ফলে যেটা হয়েছে যে আইন সকলের জন্য সমান এবং কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এই অভিযোগ যা গতকাল তিনি জানিয়েছেন এবং পুলিশ এই অভিযোগে মামলাও করেছে। ধন্যবাদ সনদ তোমাকে। উনি প্রত্যেক সময় বলে ধমকানোর রাজনীতি, চমকানোর রাজনীতি নাকি পুলিশ প্রশাসন করে, কেন্দ্রীয় বাহিনী করে। উনি কি করছিলেন? এগুলা কি ভোট চাওয়া না ভোটের দাবি? কিভাবে একজন সাংসদ এই বক্তৃতা করতে পারে? সত্যি করে আজকেও শরীর কেঁপে উঠে। যদি ভুলবশ এই সরকারটা থেকে যেত, এই বক্তব্যগুলা যে উঠে এসেছে 2021 পোস্ট ভায়োলেন্স থেকেও বড় খামতি হতো, হয়তো আজকে এই ইন্টারভিউ দিতে পারতাম না, আপনি এই ইন্টারভিউ নিতে পারতেন না, আর এখন পর্যন্ত আমরা লাশ গুনতে এমন ব্যস্ত থাকতাম যে নিজেকেই ভুলে যেতাম। নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমার কমপ্লেন আইনসঙ্গত হিসাবে সাইবার সেলে জমা দিয়েছি। এখন ওনাদেরকে দেখা উচিত যে এটা কিভাবে অ্যাপ্লিকেবল হয়। এখানে সেকশন 152, সেকশন 193, 196 বিএনএস এর অনেকগুলা ধারা অ্যাপ্লিকেবল হচ্ছে, আর আরপিএ তো আসি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।